অনেক দিনেরই ইচ্ছা ছিল রস খাওয়ার। এখন যেহেতু শীতটা প্রায় শেষের দিকে, তাই তো আর দেরি না করে চলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে রস খাওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। একমাত্র এই রস খাওয়ার জন্যই আমরা ভোরের ট্রেন ধরে চলে আসি আমাদের গ্রামের বাড়ি পাচুরিয়াতে। আমরা বাড়িতে পৌঁছানো মাত্রই দেখি ভাইয়া হাঁড়ি ভর্তি রস পেড়ে নিয়ে আসছে। কতদিন হয়ে গেল এভাবে হাঁড়ি ভর্তি রস পাড়া দেখি না। আসলে গ্রামে না থাকলে যা হয় আর কি। আমাদেরকে দেখে ভাইয়া আলাদা একটা জগে রসটা ছেঁকে দিচ্ছিল। এখানে শুধু রস খাওয়ার জন্য আমরাই যাইনি, যেয়ে দেখি আরো অনেকেই আসছে রস খাওয়ার জন্য। এখানে বেশ কিছু ছেলেরা থাকার কারণে রসটা নিয়ে আমরা এক চাচির বাসায় চলে যাই, আর সেখানে যেয়েই আমরা মজা করে রস খাচ্ছিলাম। মুড়ি দিয়ে রস খাওয়ার যে বিষয়টা, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এদিকে ইয়ানের বাবাও রস খাচ্ছিল, কিন্তু রস নাকি তার বেশি একটা পছন্দ না। সে এক মগ রস খেতে খেতে আমি তার সঙ্গে প্রায় 3 মগ রস খেয়েছি। মাশাল্লাহ, আসলে রসটা আমার অনেক বেশি পছন্দ। আমি আগে পরে থেকেই মাশাল্লাহ অনেকটা রস খেতে পারি। এদিকে রাকিব ভাইয়া মগের মধ্যে মুড়ি এবং রস দুইটা একসঙ্গে মিলিয়ে খাচ্ছিল। এইভাবে রস আর মুড়ি খেতে কিন্তু বেশ মজাই লাগে। সময় স্বল্পতার কারণে আমি আর এভাবে খেতে পারিনি। আমরা যেহেতু 8টার ট্রেনে আবার রাজবাড়িতে ব্যাক করব, তাই তাড়াহুড়ো করে রসটা খেয়েই বের হয়ে পড়েছি। আসলে ইয়ানকে বাসায় রেখে গিয়েছিলাম, যার জন্য অনেক তাড়াহুড়ো করে আমার রাজবাড়ি চলে আসতে হয়েছে। এইদিকে রাস্তায় বের হয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা ভ্যান পেয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে ভ্যানে করে স্টেশনে গিয়েছিলাম। তবে যে লাস্ট ভ্যানে উঠেছি সেটা মনে নেই। তবে যাই হোক, অনেকদিন পর ভ্যানে উঠে বেশ ভালোই লাগছিল। স্টেশনে এসে দেখি ট্রেনও চলে আসছে, আর এদিকে সবাই দৌড়াদৌড়ি করছিল ট্রেনে ওঠার জন্য। অনেক তাড়াহুড়ো করে আমাদেরও ট্রেনটা ধরতে হয়েছিল। ট্রেনের জার্নিটা আমার কাছে খুবই সেফ মনে হয় এবং অনেক দ্রুত পৌঁছানোও যায়। আগে আমরা দুজন কত ঘুরে বেরিয়েছি, কিন্তু এখন ইয়ানের জন্য আর তেমন একটা বেরোনো হয় না। কিছু শখ সময়ের সাথে পূরণ করতে না পারলে অসময়ে এর কোনো আর মূল্য থাকে না। তাই তো একটু কষ্ট হলেও সময়ের শখটা সময়েই পূরণ করা উচিত। সকাল সকাল বাইরের আবহাওয়া এবং পরিবেশ দুটোই অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, এদিকে দেখতে দেখতে আমরা 7 থেকে 8 মিনিটের মধ্যেই রাজবাড়িতে চলে আসি। ট্রেন থেকে নামার সময় কিছু বয়স্ক লোক সিট পাওয়ার জন্য জানালা দিয়েই ঢুকে পড়ছিল। একটা লোক ঢোকার সময় তার স্যান্ডেলটাই নিচে পড়ে যায়। কি অদ্ভুত এই লোকগুলো, কোনো নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই তাদের মধ্যে নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।